পত্রিকায় লিখে দিয়েছিল জঙ্গি নিধন বা জঙ্গিরা রাষ্ট্র দখল করার জন্য ছাত্রছাত্রীরা জমায়েত বেঁধেছে। এবং কিছু নিউজ ওই সময় প্রকাশ পেয়েছিল, কিন্তু ওই সময় ছাত্র জনতা বলেন বা সাধারণ নাগরিক বলেন বা একটা মুসল্লি বলেন, তারা প্রতিবাদ করার সেই সাহসটা ছিল না। কারণ কি, ওই সময় এমন একজন প্রধানমন্ত্রী ছিল সে কিনা তার প্রশাসনকে ব্যবহার করে ডিজিআই, এনএসআই, সিআইডি ইত্যাদি যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তাদের ব্যবহার করে এই যে সাধারণ মানুষ যারা মুক্তিকামী মানুষ তাদেরকে দমে রাখার চেষ্টা করছে। এই ফ্যাসিস্ট সরকারের আমলে কেউ সত্য কথা বললে, কেউ ন্যায্য কথা বললে তাদেরকে আয়না ঘরে রাখা হতো, তাদেরকে গুম করা হতো। আমরা যেটা দেখেছি যে প্রথম আলো বারবারই এই আওয়ামী লীগ সরকারের পক্ষ নিয়েছে এবং এই আওয়ামী লীগ সরকারের মন্ত্রী সভায় কারা যাবে, কারা বসবে, কে এমপি হবে, ঠিক এর প্রথম আলো এবং দি ডেলিয়াসটা ঠিক করবে। তাহলে প্রথম আলো এবং দি ডেলিয়াসটা যদি ঠিক করে থাকে তাহলে বাংলাদেশের ম্যান্ডেটে কথা। আজকে আমরা যেটা দেখছি ভারতের র, আমরা যতটা শুনছি ভারতের র ব্যবহার করছে প্রথম আলো এবং প্রথম আলোর পত্রিকার সাইডে যেটা লেখা থাকে যে আপনার বিভিন্ন সময় এক একটা লেখা থাকে। এখন বর্তমান প্রথম আলো যেটা লিখেছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ বা নতুন বাংলাদেশ এগিয়ে যাওয়ার এবং কিছু একটা লেখা রয়েছে। তো এমন একটা জিনিস লেখে তারা আওয়ামী লীগ সরকার আমলে লিখেছে, এখন বর্তমান লেখছে। এখন দেখেন যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যে গঠনটা হয়েছে এখানে কিন্তু প্রথম আলো থেকে পেয়েছে। এই যে ভারতী যে সংস্কৃতি উপদেষ্টা হয়েছে, ভারতী কিন্তু আওয়ামী লীগের দোষক, এটা আমরা জানি। এবং আকিব গ্রুপে যে আজাদদের বসেছে এগুলো তো আওয়ামী লীগ বসিয়ে আহমেদ শুধু আওয়ামী লীগ বসে এদের বসিয়েছে কি, এরা কিন্তু প্রথম আলো বসিয়েছে। প্রথম আলোর একটা পত্রিকায় নিউজ করেছিল যে বাংলা চলচ্চিত্র সর্বসেরা পরিচালক এই এই ভারতী কিন্তু প্রথম আলো থেকে দেখে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের কিন্তু টেনে নিয়ে এসেছে, এই উপদেশটা বানিয়েছে। তাহলে আজকে আমরা যদি ফ্যাসিস্ট সরকারের তাড়াতে সক্ষম হই তাহলে অবশ্যই প্রথম আলোকে বয়কট করতে হবে। আজকে দেখেন প্রথম আলো কিন্তু বয়কট করছে না। কারণ কি, প্রথম আলো বয়কট করতে গেলে একটা রাষ্ট্র ব্যবস্থা পিছিয়ে যাবে। কারণ এই বাংলাদেশ আমরা যতই বলি যে ভারতের বিরুদ্ধে, কিন্তু ভারত এই সরকার এর রয়্যাল এজেন্টরা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে বিশেষ করে মিডিয়া সেক্টরে এমনভাবে বসে আছে যে এদেরকে চাইলেও আমরা বয়কট করতে পারছি না। আজকে আমি আরও একটু তথ্য দিতে চাই, ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশে যত মানুষ গুম হয়েছে, যত টাকা বিদেশে পাচার হয়েছে, একটাও কি মানুষ মনে রেখেছে? এই যে আপনার নিউজ 24 বলেন, প্রথম আলো বলেন, বাংলা ভিশন বলেন, যমুনা টিভি বলেন, প্রত্যেকটা টিভি চ্যানেলে পরিমণের কি হয়েছে, পরিমণের বেবি হয়েছে, পরিমণের কয়টা বিয়ে হয়েছে, পূজাচেরি কোথায় যাচ্ছে, শাকিব খান কী করছে, হিরো আলম কয়টা সিনেমা করছে, হিরো আলম আপনার নির্বাচন করতে গিয়ে মার খেয়েছে। এইগুলো ইস্যু সামনে নিয়ে এসে পিছন দিক থেকে যে অর্থ পাচার, বিদেশি হস্তক্ষেপ, আমাদের রাজনৈতিক হস্তক্ষেপগুলো করেছে, এগুলোকে ধামাচাপা দিয়েছে। তো আমাদের যে একটা সংস্কৃতি, এই যে মিডিয়া একটা সংস্কৃতি, মিডিয়া যে একটা বাংলাদেশের একটা চতুর্থ স্তম্ভ রয়েছে, এই স্তম্ভকে ধ্বংস করে দিয়েছে আমাদের সরকার। এই সরকার এই বা ভারতের রয় এজেন্টরা এর যৌথভাবে ধ্বংস করে দেওয়ার কারণে কিন্তু আমাদের ম্যান্ডেটটাকে ওইভাবে নিয়ে গিয়েছে। আজকে আমার বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম বাড়ছে, আমার কৃষক শ্রমিক খেতে পারছে না, কিন্তু প্রথম আলো কিন্তু এগুলো নিউজ করে না। তারা কি করছে, পরিমাণে কয়টা বার্তা হচ্ছে, পরিমাণে কোন বার্তার তথ্য নিয়েছে, এগুলো নিতে। আরও একটা আমি তথ্য দিতে চাই, প্রথম আলো এমন একটা বাংলাদেশের গণমাধ্যমের একটা যে প্রথম আলো আগামীকালকে নিউজটা করবে, এটা ভারত জানে, ভারতের র জানে বা শেখ হাসিনাও জানে আগামীকাল ব্রেকিং নিউজ কী হবে।